আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেল আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা স্নাতক পাস ডিগ্রি ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো আরেকটি আমার ব্যক্তিগত একান্ত রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এটি একটি জব সার্কুলার রিলেটেড একটি চ্যানেল। তো আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে যে সার্কুলারগুলো হয়ে থাকে সরকারি, সেই সকল সার্কুলারগুলো অবশ্যই এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন অবশ্যই, ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। তো এটি আমার একান্ত রিকোয়েস্ট, কারণ এই চ্যানেলটি অবশ্যই আপনাদের জন্যই এখনও আছে এবং আপনাদের জন্যই থাকবে। যদি আপনারা সাপোর্ট দেন তাহলে থাকবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই থাকবে না। তো আপনাদের উপরেই নির্ভর করছে এই চ্যানেলটি, আপনাদের নিয়েই কিন্তু এই চ্যানেলটি। আপনারা ছাড়া এই চ্যানেলটি কখনোই অগ্রসর হবে না, কখনো উন্নতি হবে না। তো আপনারা যদি চান তবেই কিন্তু এই চ্যানেলটি আগে যাবে, আরও উন্নতি হবে। তো আমি চাই যে এই চ্যানেলটি আরও বড় হোক, আপনাদের সাহায্যে আরও এগিয়ে যাক, ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আমি বেশি আর কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 25/8/2022 তারিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন পদের নাম, গ্রেড এবং পদের সংখ্যা, বয়স এবং কী কী যোগ্যতা লাগছে এবং কী কী অভিজ্ঞতা লাগছে এবং আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ এবং আপনারা আবেদন কীভাবে করবেন এবং আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপকরণ ও সরবরাহ ইউনিটের চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচির আওতায় প্রকিউরমেন্ট, স্টোরেজ অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট অপারেশনাল প্ল্যানের নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অপারেশনাল প্ল্যানের মেয়াদকালীন জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম দেখব আমরা। পদের নাম দেওয়া আছে সরবরাহ কর্মকর্তা। এখানে গ্রেড হচ্ছে 10তম গ্রেডের পদ। পদের সংখ্যা হচ্ছে 6টি এবং বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 সাধারণ কোটার জন্য। এরপর যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা গণপরিবহন, গুদামজাতকরণ এবং পণ্য ক্লিয়ারিং এ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে যেটি বলবো বয়স নিয়ে, সেটি হচ্ছে বয়স হচ্ছে 15/9/2022 তারিখে প্রার্থীর বয়স যদি 18 থেকে 30 বছর 18 হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 30, 30 হচ্ছে শেষ সর্বশেষ বয়সসীমা। এটি হচ্ছে যারা সাধারণ কোটা আছেন এবং 32 হচ্ছে যারা সন্তান আছেন মুক্তিযোদ্ধা সন্তান, তাদের জন্য সর্বোচ্চ 32।
তো এরপরে আপনারা অবশ্যই যে ওয়েবসাইটটি যেটি আবেদন করার জন্য আপনারা ওয়েবসাইটে ঢুকবেন, সেটি হচ্ছে www.dgfp.gov.bd। এখানে গেলে অবশ্যই আপনারা এখান থেকে আবেদনপত্রটি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। তো আবেদন ফর্মে অবশ্যই আপনাদেরকে যে সকল জিনিসগুলো অবশ্যই উল্লেখ করতে হবে সেগুলো হচ্ছে, আবেদনের সাথে অবশ্যই আপনাদেরকে এখানে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র অবশ্যই আপনাদেরকে দখল করতে হবে সেগুলো হচ্ছে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পত্রের সত্যায়িত কপি, জন্ম সনদের সত্যায়িত কপি। তো এইসব অবশ্যই আপনাদেরকে আবেদন ফর্মের সাথে অবশ্যই এগুলো অ্যাটাচ করতে হবে। এরপরে আবেদনপত্রের সাথে মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর পরীক্ষার ফি বাবদ নিম্নলিখিত কোডে 200 টাকা জমার স্বপক্ষে ট্র্যাজেডি চালানের মূল কপি জমা দিতে হবে। অবশ্যই আপনাদেরকে একটি যে ট্র্যাজেডি চালানের যে মূল কপি সেটি অবশ্যই আপনাদেরকে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এখানে দেওয়া আছে আপনাদেরকে এই যে ট্র্যাজেডি চালানের যে কোডটা সেটা এখানে দেওয়া আছে। তো আপনারা এটা ভালোভাবে দেখে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন, ট্র্যাজেডি চালানটি পূরণ করবেন। এবং আবেদন ফর্মটি অবশ্যই আপনারা এই যে ওয়েবসাইটটি সেখানে গেলে অবশ্যই পেয়ে যাবেন। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব। তো আপনারা অবশ্যই এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি অবশ্যই আপনারা 15/9/2022 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই আবেদন ফর্মটি কিন্তু অবশ্যই পাঠাতে হবে। এটি হচ্ছে শেষ তারিখ, অবশ্যই 15/9/2022 এই তারিখের মধ্যে অবশ্যই পাঠাতে হবে। এবং আপনাদের যে ঠিকানা সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর 6 কারণ বাজার, ঢাকা 1215 এই বরাবর কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাকযোগে পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে অবশ্যই গ্রহণযোগ্য হবে না, ডাকযোগের মাধ্যমে অবশ্যই পাঠাতে হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়া আপনাদের মাঝে। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে এই চ্যানেলটি অবশ্যই আপনাদের জন্যই তৈরি করা, এবং আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলটি অগ্রসর হচ্ছে, আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলটি আছে। তো আপনারা চাইলেই কিন্তু এই চ্যানেলটি আরও আগে যাবে এবং উন্নতি হবে। তো এই চ্যানেলটি থাকার জন্য অবশ্যই আপনাদের ভূমিকা অপরিসীম। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কেবল আমার সাবস্ক্রাইবার 550। তো আমি চাই যে আপনাদের মাধ্যমে এই সাবস্ক্রাইবার আরও বেশি হোক, এবং সাবস্ক্রাইবার যত বেশি হবে চ্যানেলটি তত ভালো হবে এবং চ্যানেলটি থাকবে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, এটা আমার একান্ত রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্ত, আমি বিদায় নিচ্ছি। আপনার সুস্থতা কামনা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।